বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু প্লেন ল্যান্ডিং সম্পর্কে। সো বন্ধুরা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ল্যান্ডিং অন বিচ। বন্ধুরা বিচে সাধারণত আমরা আমাদের অবসর সময়গুলো কাটাতে যাই, সেখানে বালি এবং পানির সাথে আমরা অনেকটা সময় উপভোগ করি। এর চেয়ে বেশি কিছু আমরা সাধারণত বিচে গিয়ে আশা করি না, কিন্তু বন্ধুরা ক্যারিবিয়ান সেন্ট মার্টিন আইল্যান্ডের পর্যটকরা ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্স করে থাকে, কারণ এই আইল্যান্ডের পাশে একটি এয়ারপোর্ট রয়েছে এবং এয়ারপোর্টে যখন প্লেনগুলো ল্যান্ড করে বিচ থেকে প্রায় 10 মিটার উপর দিয়ে এই প্লেনগুলো যায় এবং প্লেনগুলো যাওয়ার সময় প্লেনের যে হাওয়া রয়েছে হাওয়ার সাথে বালি এবং পর্যটকদের কিছুটা উড়িয়ে নিয়ে যায় এবং পর্যটকরা এই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সটি নেওয়ার জন্য এই আইল্যান্ডে গিয়ে থাকে। ব্লাইন্ড প্লেন ল্যান্ডিং। বন্ধুরা আমরা সবাই জানি প্লেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাইলটের হাতে থাকে এবং বিপদের সময় পাইলট আমাদের কাছে হিরো হিসেবে আবির্ভূত হয়। একজন ইউক্রেনিয়ান পাইলট যিনি একটি তুর্কি কোম্পানির উড়োজাহাজ চালাচ্ছিলেন, তিনি একটি ভাঙা ককপিট এবং কিছু দেখা যাচ্ছিল না এমন একটি ভাঙা কাচের মধ্য দিয়েও একটি প্লেনকে চালিয়ে দেখিয়েছিল এবং তার এই সাহসিকতায় এবং দূরদর্শিতার কারণে 6 জন ক্রু মেম্বার এবং প্রায় 150 জন প্রবাসীদের জীবন বেঁচে গিয়েছিল। বিমানটি সফলভাবে সেফ ল্যান্ডিংয়ের হিরো ছিল পাইলট আলেকজান্ডার ওকোপো। প্লেনটি যখন মাটি থেকে 1200 কিলোমিটার উপরে উঠে খারাপ আবহাওয়ার কারণে প্লেনের ককপিট এবং কাঁচগুলো ভেঙে যায়। কাঁচ ভেঙে যাওয়ার কারণে ভিতর থেকে বাইরে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই পাইলট সিদ্ধান্ত নেয় সে পুনরায় ফিরে যাবে এবং কিছু না দেখা যাওয়া সত্ত্বেও সেটার পূর্ব অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ডিং করতে সক্ষম হয়, সকল ক্রু মেম্বার এবং যাত্রীদের জীবন বাঁচিয়ে দেয়। ল্যান্ডিং অন হাডসন রিভার। বন্ধুরা প্লেনে চড়তে সবাই কম বেশি ভালোবাসে। মনে করুন আপনি প্লেনে করে কোথাও যাচ্ছেন এবং প্লেন ওড়ার কিছুক্ষণ পরে জানতে পারলেন প্লেনের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে, তখন আপনারা কি করবেন? বন্ধুরা এটি এমন একটি সত্য ঘটনা যেটির কথা কেউ কখনো কল্পনাও করতে পারেনি এবং এই ঘটনাটি নিউ ইয়র্কের একটি ফ্লাইটের যাত্রীদের সামনে সত্য হয়ে এসেছে। এয়ারবাস A320 বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে একটি পাখির সাথে ধাক্কা লাগে এবং পাখির সাথে ধাক্কা লেগে তার ইঞ্জিনে আগুন ধরে যায় এবং আগুন ধরার পরে পাইলট কি করবে বুঝে উঠতে পারছিল না, কিন্তু পাইলটকে পুনরায় ফিরে যাওয়া সম্ভব নয়, যার কারণে পাশেই থাকা হাডসন নদীতে অনেক কষ্টের সাথে এই প্লেনটিকে ল্যান্ডিং করায় এবং লাইফ গার্ডের মাধ্যমে তারা ওখান থেকে বেঁচে ফিরে আসে। পাইলটের এই দূরদর্শিতার কারণে 6 ক্রু মেম্বার এবং 150 প্রবাসীদের জীবন বাঁচিয়ে দিয়েছিল। স্মোক ক্লাউড। বন্ধুরা বোয়িং 747 এই বিমানটি লন্ডন থেকে অকল্যান্ড এবং নিউজিল্যান্ড এইরকম একটি লম্বা সফরে বের হয়েছিল এবং যাওয়ার সময় তারা ইন্ডিয়া, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া হয়ে তারপরে যাবে এবং এর মাঝখানে তারা যখন মালয়েশিয়া থেকে টেক অফ করে তখন তারা বুঝতে পারলো প্লেনের সাথে ভয়ঙ্কর কিছু হতে চলেছে। প্লেনের মধ্যে অনেকগুলো স্মোক ঢুকে পড়েছে এবং প্লেনে যারা পাইলট চড়েছে তারা প্লেনের সামনে আজব আজব কিছু আলো এবং কিছু জিনিস দেখতে পেল এবং তারা হয়তো ধারণা করেছিল বাইরে কোনো বড় আকারের তুফান হচ্ছে, যার কারণে এরকম হচ্ছে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারলো বাইরে কোনো ধরনের তুফান নেই। কিছুক্ষণের মধ্যে পাইলট জানতে পারলো প্লেনের সবগুলো ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে এবং সে পুনরায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং প্লেনে থাকা যাত্রীরা তাদের মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া করতে লাগলো। ঠিক এমন সময় জানতে পারলো প্লেনের একটি ইঞ্জিন ঠিক হয়ে গিয়েছে। কিছুক্ষণ যাওয়ার পরে তারা খবর পেল প্লেনের সবগুলো ইঞ্জিনই ঠিক হয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত এই প্লেনটি জাকার্তা ইন্দোনেশিয়াতে গিয়ে ল্যান্ড করেছিল এবং এভাবেই সবগুলো যাত্রী অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল এবং পরবর্তীতে গিয়ে জানতে পারা যায় আগ্নেয়গিরিতে হওয়া উদগীরণের কারণে এই সমস্যাটি হয়েছিল। রুফলেস ল্যান্ডিং। বোয়িং 737 এই বিমানটি যখন আমেরিকা থেকে হনুলুলুর উদ্দেশ্যে যাত্রা করেছিল তখন ওই বিমানের যাত্রীদের এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যে পরিস্থিতির সম্মুখীন তারা হয়তো জীবনে দ্বিতীয়বার হতে চাইবে না। প্লেনটি যাত্রা করার 23 মিনিট পর প্লেনটি যখন 7300 মিটার উপরে উঠে যায় তখন হঠাৎ করে বাতাসের চাপের কারণে প্লেনের পিছনের থেকে ছাদ উড়ে যায় বাতাসে এবং এই পরিস্থিতিতে ভীষণ ঠান্ডার মধ্যে যাত্রীগুলোকে ভয়ঙ্কর দ্রুত
গতির হাওয়ার সম্মুখীন হতে হয়েছিল এবং তার চেয়ে বিপজ্জনক ব্যাপারটি হচ্ছে ঠিক তখনই প্লেনের একটি ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল এবং প্লেনটি 3000 মিটার পর্যন্ত আসতে আসতে প্রায় 310 মাইল গতি পর্যন্ত বাতাস যাত্রীদেরকে সহ্য করতে হয়েছিল। কিন্তু বন্ধুরা, একটি প্রবাদ রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার, এবং শেষ পর্যন্ত এই প্লেনটি সঠিকভাবে এসে ল্যান্ড করতে পেরেছিল এবং এই দুর্ঘটনাটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা বলা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, অনেকদিন থেকে ভিডিও কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছি, কিন্তু দর্শকরা আপনারা যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। ভিডিও যে হারে দিচ্ছি সে তুলনায় ভিউ খুবই কম পাচ্ছি, মানে আমি বুঝতেছি না কি করতে হবে। এতগুলো ভিডিও দেওয়ার পর দর্শকদের অ্যাটেনশন পাচ্ছি না। আপনারা আমাদের চ্যানেলটিকে ঘুরে আসুন, চ্যানেলটিকে দেখুন, চ্যানেলটিতে কোন বিষয়টার উপর কমতি আছে আমাদের কমেন্টস করে জানান। আমরা সেইভাবেই ভিডিওগুলোকে রেডি করব, আপনাদের পছন্দ মতন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। সো সকল দর্শকের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটিকে গ্রো আপ করার জন্য, বিল্ড আপ করার জন্য, আপনাদের পছন্দের বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য কমেন্টে লিখে জানান আপনারা কোন টাইপের ভিডিও পেতে চান। আজ প্রায় 3 বছর হয়ে গেল আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি, কিন্তু ভিডিও তেমন ভিউ আসতেছে না। মানে ভিডিও বানাতে বানাতে আমি একটু হতাশ হয়ে যাচ্ছি। সেন্টিয়াগো ফ্লাইট 513 এই ফ্লাইটটি 1954 সালে জার্মানির আকাশে ওড়ে। 18 ঘন্টার মধ্যে ল্যান্ডিং হওয়ার পরিবর্তে এই প্লেনটি 35 বছর পর ব্রাজিলে ল্যান্ড করে। 4 সেপ্টেম্বর 1954 সালে এই ফ্লাইটটি 28 জন যাত্রী নিয়ে এবং 4 জন ক্রু মেম্বার নিয়ে আকাশে ওড়ে। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আটলান্টিক ওশেন পার করার পরেই প্লেনটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তদন্তের জন্য বহু রেস্কিউ দল পাঠানো হয়, কিন্তু সবাই একে একে ব্যর্থ হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে 12 অক্টোবর 1989 সালে প্লেনটিকে এলারবো এয়ারপোর্টে উড়তে দেখা যায়। এই এয়ারপোর্টে প্লেনটি সফলভাবে ল্যান্ডিংও করে। ল্যান্ডিংয়ের পর সেখানে থাকা এয়ারপোর্টে থাকা সকল ব্যক্তিরাই শকড হয়ে যায়। এয়ারপোর্ট অথরিটি প্লেনটির দরজা খুলে দেখেন প্লেনটির ভিতরে যাত্রীর কঙ্কাল। প্লেনটি খুবই আশ্চর্যজনকভাবে সকল প্যাসেঞ্জার আশ্চর্যজনকভাবে সিট বেল্ট পরে সিটেই বসেছিল, কিন্তু সবাই কঙ্কালে পরিণত। ক্যাপ্টেন মিগুয়েল লেগ্রি ক্যারি পাইলটের সিটে বসেছিলেন এবং হাতে ছিল কন্ট্রোলার। তখনও ইঞ্জিন কাজ করছিল। ডক্টর ক্যালসো এটালো, যিনি একজন প্যারানর্মাল বিশেষজ্ঞ, তার থিওরি অনুযায়ী প্লেনটি কোনোভাবে ওয়ার্ম হোলের মাধ্যমে ফিউচারে চলে যায়। যদিও এই ঘটনাটাকে জার্মান সরকার সম্পূর্ণরূপেই চেপে যেতে চেয়েছিল, কিন্তু পরবর্তীকালে পেপার এবং মিডিয়াতে এই ঘটনাটি বিশেষভাবে হাইলাইট হতে থাকে। বন্ধুরা, কোন প্লেন দুর্ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি এক্সাইটেড লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর এরকমই রহস্য, রোমাঞ্চকর এবং ইনফরমেটিভ সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। এতে করে আগামী আপলোড হওয়া ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন সবার আগে। আর এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করুন, ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।